আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে সকালে উঠতে একটু লেট হয়ে গেছে, যার কারণে সকালের নাস্তাটা বানাইনি। চা বানিয়েছিলাম শুধু। তারপরে এই যে এখন দুপুরের রান্নাবান্নার আয়োজন করে নিচ্ছি। তো ফ্রিজে গরুর মাংস ছিল, ভাবলাম যে রান্না করে ফেলি। তো গরুর মাংস সব মশলা একসাথে দিয়ে মেখে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দিলাম। তো এটা হতে হতে এদিকে আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ভেজে নিয়েছিলাম, দারচিনি দিয়ে দিয়েছি। এলাচ দিতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম। তো তারপর ভিডিওটা যখন এডিট করছিলাম, ভয়েস দিচ্ছিলাম, তখন দেখলাম যে এলাচ দেওয়া হয়নি। তো আসলে আমার এরকম মাঝে মধ্যেই হয়, কিছু রান্না করতে গেলে দেখা যায় যে কিছু একটা ভুলে যাই। তো তারপরে হচ্ছে ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মানে পেঁয়াজটার সাথে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে হচ্ছে পানি দিয়ে দিব। তো পানি দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে হচ্ছে অল্প পরিমাণ মতো হচ্ছে আর কি লবণ দিয়ে দিব। তো আজকে দুপুরে পোলাও আর গরুর মাংসই ছিল মেনুতে, আর কিছু রান্না করিনি। তো পোলাওটা হতে হতে আমি মাংসটা দেখে নিচ্ছিলাম কতটুকু হয়েছে। তো মাংসটা হয়ে গিয়েছিল, তো আমি প্রেশার কুকারটা খোলার আগে ভালোভাবে ভিতরের যে গ্যাসটা থাকে, বাষ্পটা থাকে, ওইটা ভালোভাবে বের করে নিচ্ছিলাম। দেখা যায় এটা সহ খুলতে গেলে অনেকে আছে যারা জানে না, যারা নতুন, তো তারা হচ্ছে মানে হুট করে খুলে ফেলে। তো এটা একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এই জন্য ভালোভাবে বাষ্পটা বের করে দেন হচ্ছে ঢাকনাটা খুলতে হয়। তো তারপরে আমি মাংসটাকে আরেকটু জাল করে নিচ্ছিলাম, কারণ দেখলাম যে ঝোলটা একটু বেশি হয়ে গেছে। বেশি বলতে ঠিকঠাকই ছিল, কিন্তু আমার কাছে মানে এত ঝোল পছন্দ না, মানে আমার কাছে এত ঝোল ভালো লাগে না। তো এই জন্য হচ্ছে আমি আরেকটু জাল করে নিচ্ছিলাম। তো ফাইনালি দুপুরের খাবার রেডি, গরুর মাংস সাথে পোলাও। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে বাকি যত কাজ ছিল সব গুছিয়ে নিলাম, কারণ আমি একা থাকি। তো দেখা গেছে যে হেল্পিং হ্যান্ডের আমার কোনো প্রয়োজন পড়ে না। আগে ছিল, যখন হুর ছোট ছিল, তো এখন হুর যথেষ্ট বড় হয়েছে। তো এই জন্য হচ্ছে আমার আর হেল্পিং হ্যান্ডের দরকার পড়ে না, তাই আমার কাজগুলো আমি নিজেই করে ফেলি। হেল্পিং হ্যান্ডকে মানা করে দিয়েছি, কারণ যেখানে আমি একা থাকি আমার তেমন কোনো কাজের প্রেশার থাকে না। কারণ যখনকারটা তখনই আমি হচ্ছে গুছিয়ে রেখে দিই। তো আগে হচ্ছে এটা করতাম না, তো দেখা যেত যে অনেক কাজ একসাথে জমে যেত, তো যার কারণে হচ্ছে আমি একা পারতাম না, হিমশিম খেতাম। এই জন্য হচ্ছে হেল্পিং হ্যান্ড রেখে দিয়েছিলাম। কিন্তু এখন এতটা প্রবলেম হয় না, কারণ যখনকারটা তখন করে ফেলি। আর আমার রান্নাবান্নাও হচ্ছে অল্প কোয়ান্টিটির হয়, যার কারণে দেখা যায় যে তেমন কোনো প্রেশার পড়ে না আমার উপর। তো এদিকে আমি হচ্ছে আমার ওয়ালে কিছু ক্যানভাস টাঙিয়ে নিলাম। তো আরও কিছু ছিল, ওগুলো হচ্ছে কোথায় দিব পরে ভেবে দেখা যাবে। তো এখন আমি আপাতত এই কর্নারটার মধ্যে একটা ফুলদানি দিয়ে দিয়েছি সানফ্লাওয়ারের, আর হচ্ছে 3টা ক্যানভাস লাগিয়ে দিয়েছি। তো তারপর বিকেলবেলা আমি ড্যাং ড্যাং করতে করতে আমার বাসায় চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার আব্বু হাঁস জবাই করে রেখেছে, আর আম্মু পেঁয়াজ কাটছে, সাথে একটা মহিলা ছিল, উনি আদা রসুন এগুলো কেটে দিচ্ছিল, হাঁস কেটে দিয়েছিল, মানে ধুয়ে পরিষ্কার করে ছিলে দিচ্ছিল আর কি। তো তারপরে মা ওটা রান্না করলো, রান্না করার পরে রাত্রে খাওয়া দাওয়া করে আমি আবার ড্যাং ড্যাং করতে করতে বাসায় চলে আসলাম। আসার সময় বাবা ড্রাগন ফল দিয়ে দিয়েছিল আর গাছের কলা দিয়ে দিয়েছিল। তো এগুলাই গুছিয়ে রাখছিলাম রাত্রেবেলা। তো তারপর রাত্রেবেলা এত খাওয়া দাওয়ার পরে তেমন একটা রান্নার প্রয়োজন হবে না, এই জন্য আর রান্না করিনি। আমি আর আমার ছোটো বোনই ছিলাম, কারণ আমি আসার সময় আমার ছোটো বোনকে সাথে নিয়ে আসছিলাম।